দেখো এই যে ছোটো বাটির, একদম ছোটো বাটির 1 বাটি। আর একটু আমি মুসুরির ডাল নেব, ধুয়ে নেব আগে। আর এই মুসুরির ডাল দিয়েই আমি করব স্যুপ। অল্পই মুসুরির ডাল লাগবে, 4 জনের মতন বানাবো, আর দেব না। এইটুকুনি মুসুরির ডালে আমার হয়ে যাবে। আর কীভাবে করব তোমরা দেখতে থাকো। ধুয়ে আগে জল গরম বসিয়ে দিয়েছি, ডালটাকে হতে দেব। তারপর কিভাবে স্যুপটা তৈরি করছি অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। চলো তাহলে শুরু করি। ধুয়ে নিই আগে, তারপরে ডালটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। দেখো ডালটা ফুটে উঠেছে, আমি ইয়েগুলি তুলে দেব, সব তুলে ফেলে দেব। ডালের এই ফেনাগুলো রাখলে হবে না, এগুলি হাতা দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে। তো ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছো একেবারে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা। এই সময় আমি দেব এর মধ্যে সামান্য হলুদ আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নাড়িয়ে দেব। আর এবারে আমি দিয়ে এই যে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘাটিয়ে নিতে হবে, সুন্দর করে এইভাবে 2 হাত দিয়ে করতে হবে, কিন্তু ভালো করে যেন ঘেটে যায়। যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এইভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিলে ডালটা একদম জলের সাথে মিশে যাবে। চলো সেটা আমি হাত দিয়ে করে নিই। দেখো এই যে এটা নিয়েছি রসুন পাতা আমার গাছের, পেঁয়াজ পাতা আর পার্সলে পাতা নিয়েছি, ভুট্টা আর ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম নিয়েছি, চাইলে ইয়েলো এবং ইয়েও নিতে পারো, রেড কালারের বেল পেপারও নিতে পারো। সুপার হেলদি অ্যান্ড টেস্টি একটা স্যুপ তৈরি হবে ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে। চাইলে তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো। নমস্কার বন্ধুরা, ভাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব ভালো থাকো আর সাবধানে থাকো। আর প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, খুব ভালো কাটুক এই বছর 2025। 2024কে আমরা পিছনে ফেলে 2025-এ আমরা এগিয়ে যাই এবং সুন্দরভাবে সবার দিনগুলো কাটুক। আর যার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারে। চলো শুরু করা যাক আজকে স্যুপ। আগে কেটে নেব, আমি পেঁয়াজ পাতা কেটে নিয়েছি এই যে, এরপর আমি রসুন পাতা কেটে নেব, সব আস্তে আস্তে কেটে নেব। চলো শুরু, কেটে নিই আমি। ডালের জলটাকে আমি ঝেঁকে নিলাম, আর এটাকেও আমি ভালো করে এইভাবে একদম ছাঁকনি দিয়ে যতটা বেরিয়ে যাবে ডালের নরম জিনিসটা, ডালটাকে ছাঁকনি দিয়ে এইভাবে করে নেব একদম। আর যতটুকু থেকে যাবে থাকুক, পরে সেটাকে আবার ডাল শুকনো করে খাওয়া যেতে পারে। দারুণ সেই ডাল শুকনো বা ডাল ফ্রাই খুব ভালো লাগবে, মুসুরির ডালের দারুণ লাগবে। দেখো এটা এখান থেকে যতটা হয়েছে, যে ডালের জলটার সাথে কিছুটা আমি নিয়ে নেবো। এই স্যুপটা খেতে এত ভালো লাগে, দারুণ ব্রেড বাটার দিয়ে দারুণ লাগবে এই স্যুপটা খেতে, খুব সুন্দর। চলো এটাকে আমি পুরো করে তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এই যে কেটে নিয়েছি টমেটোটাকেও আমি একদম সুন্দর করে চপ করে নেব। এই টোটাল জিনিস আছে এর মধ্যে, আছে এই যে এটা হচ্ছে পেঁয়াজ পাতা, রসুন পাতা, আর এটা নিয়েছি বিনস, আর এটা পার্সলে পাতা এই আছে। আর একটা টমেটো দেব, টমেটোটা
এই টমেটোটা দেবো, একটু শক্ত টমেটোটা। চলো তাহলে আমি এটাকে করে নিয়ে তারপরে হোয়াইট অয়েলেই করব। চলো করে নিই। চলো 4 চামচ তেল দিয়েছি, এই চামচের 4 চামচ তেল। এবারে দেবো এর মধ্যে রসুন কুচি। রসুনটা হালকা ভেজেই নিয়েই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে। এরপর দেব আমি এই যে বিনসটা একটু শক্ত হয় তাই বিনসটা আমি দিয়ে দিলাম। আর ভুট্টা ভীষণই হেলদি একটা স্যুপ হবে ডালের, খুব ভালো লাগবে খেতে। এর মধ্যে সামান্য আমি দেব নুন, চাইলে বাটার দিয়েও করতে পারো এটা, কিন্তু আমি হোয়াইট অয়েল দিয়ে করলাম। একটু ভেজে নেব। দেখো হয়ে গেছে এটা। এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকামটা আর টমেটোটা, হাফ টমেটো দিয়েছি। আর দেব চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স অল্পই দিলাম। এইভাবে বেশি আমি ভাজবো না। হয়ে গেছে। আর ডালের স্যুপটাকে আমি এদিকে বসিয়ে দিয়েছি, একটু লো ফ্লেম করে দিই। খুব ব্রেড দিয়ে ভালো লাগবে, রুটি দিয়ে ভালো লাগবে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। বাচ্চারা ডাল অনেক সময় ডাল খেতে পছন্দ করে না, কিন্তু এরকম যদি কালারফুল ডাল হয়, এরকম ডাল মানে স্যুপ, ডালের স্যুপ যদি হয়, অপূর্ব লাগবে তার স্বাদ। এটা আমার ভাজা হয়ে গেছে একদম। এরপর আমি এটাকে দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দেবো। আর এই যে ডালের স্যুপের মধ্যে দিয়ে দেবো, এটা দেব এর মধ্যে। এই যে পাতাটা দেব, পেঁয়াজ পাতা, রসুন পাতা। এটা পেঁয়াজ পাতা দিলাম, এটা রসুন পাতা দিলাম, আর এটা পার্সলে পাতা দিলাম। এর মধ্যে নুন দেওয়াই আছে। অপূর্ব লাগবে এই স্বাদ, ভুলতে পারবেন না এটা খেলে। অবশ্যই একবার অন্তত ট্রাই করবে। হয়ে গেছে ডালের স্যুপটা একদম খুব সুন্দর। আমি এটাকে এই সব দিয়ে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, একদম সব সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দেব। চলো আমি গ্যাস অফ করে দিয়েছি, সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমি সার্ভ করে দিচ্ছি, সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু বান্ধবের মধ্যে। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে এই ডালটা। লেবু, একটা লেবু দিলাম। দেখো দারুণ হয়েছে কিন্তু ডালটা। আর এই লেবুর রস, গন্ধরাজ লেবুর রস এর মধ্যে চিপে নেবে,
অপূর্ব লাগবে খেতে। ভাত দিয়েও ভালো লাগবে কিন্তু এই স্যুপটা খেতে। সাইডে ভাত দিয়েও যদি ভাতের মধ্যেও মেখে খাও দুর্দান্ত লাগবে, কিন্তু বেশি ভালো লাগবে শুধু খেতে। আর এমনি শুধু শুধু খাও, আর না হলে রুটি, যে কোনো রুটি, ব্রেড দিয়ে খেতে পারো, এমনি রুটি তৈরি করে, আটার রুটি তৈরি করে খেতে পারো। দারুণ যাবে, দারুণ সুন্দর যাবে এই রেসিপিটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সময় মতন সব নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবে, নতুন বছর সুন্দর করে কাটাও। চলো টাটা। নেক্সট কোনো ব্লগ, রান্নার ব্লগ বা রান্না নিয়ে তোমাদের কাছে চলে আসবো।